এটা ধান হয়েছে মানে বলা হচ্ছে তিলকাপুর বিরিয়ানি ধান। মানে আমরা কেউ বলে মানে জামাই সোহাগী, কেউ বলে তিলকাপুর, কেউ বলে বিরিয়ানি এটা। আর এটা হয়েছে ভাই সন্না 5 চেকন। সন্না 5 এটা চিকনটা চেকন, সন্না 5 চেকন। প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম, আমি আতাউর রহমান সুজন। আমি এখন আছি গাইবান্ধা জেলার দাঁড়িয়াপুরে হাট। এখানে প্রচুর পরিমাণে ধানের চারা পাওয়া যায়। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে চান তারা অবশ্যই গাইবান্ধা প্রথমে আসবেন, তারপরে গাইবান্ধা থেকে দাঁড়িয়াপুর খুব কাছে, আপনারা অটো বা সিএনজি করে চলে আসবেন। আসলে আপনাদের এরকম সুন্দর সুন্দর আপনারা সন্না বিভিন্ন রকমের নামের এবং বিভিন্ন ধরনের ধান কিন্তু আপনারা ধানের চারা পেয়ে যাবেন। বিশেষ করে নোয়াখালী, কুমিল্লা, ফেনী ওই অঞ্চলে এখন পানি, এজন্য ওই অঞ্চলের মানুষ ইচ্ছে হলে আপনারা এখানকে থেকে আসি ধানের চারা নিতে পারবেন। আমরা এখানকার কিছু চাষি এবং কৃষক এবং ব্যবসায়ীদের নাম্বার দিয়ে দেবো, আপনারা ইচ্ছে হলে ওনাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন এবং ধানের চারা সংগ্রহ করতে পারেন। তো আর দেরি না করে চলুন আমরা আপনাদেরকে দাঁড়িয়াপুর হাটটা ঘুরে ঘুরে দেখাই। প্রিয় দর্শকবৃন্দ, চলেন আমরা দাঁড়িয়াপুর একজন ধানের ব্যবসায়ী সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ দুদু মিয়া। দুদু মিয়া। বড় ভাই, আপনার তো দেখতেছি অনেকগুলো ধানের চারা এখানে আছে, তো এগুলো কি আপনাদের? হ্যাঁ, এগুলো আমাদের, আমরা কিনতেছি, বেচতেছি এবং নিজে গৃহস্থরা নিয়ে আসতেছে, সেটা বেচতেছি। ভাই, আমরা তো এখানে অনেক ধরনের ধান দেখতেছি, একটু যদি আমাদের দর্শকদের দেখাই দিতেন। এটা ধান হয়েছে মানে বলা হচ্ছে তিলকাপুর বিরিয়ানি ধান। মানে আমরা কেউ বলে মানে জামাই সোহাগী, কেউ বলে তিলকাপুর, কেউ বলে বিরিয়ানি এটা। আর এটা হয়েছে ভাই সন্না 5 চেকন। সন্না 5 এটা চিকনটা চেকন, সন্না 5 চেকন, এটা সন্না 5 চেকন। আর একটা আছে, এটা আছে গুটি সন্না, এটা হলো গুটি সন্না, এটাকে বলা হচ্ছে গুটি সন্না। এগুলো লাগানোর নিয়ম কি? এটা এখানে হাটে আসছে, গৃহস্থরা নিয়ে যাচ্ছে, গৃহস্থরা নিয়ে আসে পণ হিসাবে বিক্রি হচ্ছে। পণ, আচ্ছা। কত আটি এরকম? এটাগুলো তো আটি বলে। হ্যাঁ, এটা এরকম কতগুলো আটিতে পণ হয়? 1 পণ হয়? 80টা 1 পণ। 1 পণ। এগুলোর দাম বিক্রি হচ্ছে 600, 550, 500 এরকম। আর যদি কেউ বেশি নিতে আসে তাহলে? কেউ বেশি নিতে আসলে 550, 500-র মধ্যে হবে। আচ্ছা, চিঠি বাজাবে। তো এই প্রিয় দর্শক বন্ধু, আমরা এখানে দেখতেছি আসলে সবাই ভ্যানে করে নিয়ে আসতেছে, যারা তাদের জমিতে চাষ করছে। এই হাটে তারা নিয়ে আসবে। তো ভাইয়া, এই হাটটা কি আপনার মানে দিন কখন কখন হয়, বসে কখন কখন? আমাদের এখানে সকাল থেকে রাত 8টা-9টা পর্যন্ত বেচা কিনা হয়। মানে সাপ্তাহিক কোনো? সাপ্তাহিক না, প্রতিদিনই। প্রতিদিনে। সকাল টাইমটা কয়টা থেকে কয়টা? সকাল 8টা থেকে রাত 8টা। সকাল 8টা থেকে রাত। প্রিয় দর্শক বন্ধু, আপনারা ইচ্ছে করলে ধানের চারা নিতে আসবেন এবং এসে এখানে ধানের চারা আপনাদের পছন্দ মতো নেবেন। বিভিন্ন রকমের বিভিন্ন কোয়ালিটির আসলে ধানের চারা আছে। তো আপনারা যাদের যতটুকু প্রয়োজন, যে পরিমাণ প্রয়োজন, যেগুলো দরকার আপনারা ওগুলো পেয়ে যাবেন। এখনও আসতেছে, আমরা দেখতেছি অনেক মানুষ। কিছুক্ষণ পরেই বেলা গড়ার সাথে সাথে মানুষের সমাগম বেড়ে যাবে। আপনাদের ধানের কোয়ালিটি যদি দেখেন, ধানের কোয়ালিটি আসলে অনেক সুন্দর, অনেক চমৎকার। এটা আপনারা এসে নিজেরা ফিজিক্যালি দেখতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমরা একটু দেখাই দিচ্ছি, ধানগুলো একদম ফ্রেশ। এগুলো ভাই ফলন কোনগুলোতে ভালো হয়? ছোটগুলোতে ভালো না হয় না বড়গুলোতে ভালো হয়? ভাই, আমাদের এখানে ফলন ভালো হয় বড়গুলো, বলানে। আচ্ছা, এটা হচ্ছে বেসন, এটা লাস্ট টাইমে আমরা সবাই গাড়ি লাস্ট টাইমে বেসন। আচ্ছা, বলান হয় যেখানে পানি আছে ওখানে বলানটাই দিলে ভালো। হ্যাঁ, যে জমিতে পানি জমে গেছে। হ্যাঁ, আর যেখানে পানি শুকিয়ে গেছে সেখানে আপনারা বেসন দিয়ে থাকেন। অনেক আসলে সুন্দর। আসলে মানুষ তো প্রচুর হয়। হ্যাঁ, মানুষ প্রচুর, দূর দূরান্ত থেকে তো মানুষ এখানে কিনতে আসে। হ্যাঁ, অনেক দূর থেকে আসে। প্রিয় দর্শক বন্ধু, আমরা ধানের চারা ব্যবসায়ী আরেকজনের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম আসগার আলী। যে আপনার এই বাজারের অভিজ্ঞতা থেকে যদি আমাদের কিছু বলতেন। বাজারের অভিজ্ঞতা বলতে, আমরা দীর্ঘদিন থেকে এখানে বেসনের ব্যবসা করতেছি। প্রায় 3 মাস থেকে এখানে ব্যবসা চলে। দাঁড়িয়াপুর হাটে 3 মাস থেকে ব্যবসা চলে। বিভিন্ন প্রকারের ধানের বীজ এখানে রোপণ করা হয়, বিক্রি করা হয়। থেকে আসে মানুষ নিয়ে যাচ্ছে, নাটোর, যশোর, তারপরে জামতলি, বিভিন্ন জায়গায় এখান থেকে বেসন নিয়ে যায়, আমন ধানের বেসন। প্রিয় দর্শক বন্ধু, আমরা লক্ষ্মীপুর গাইবান্ধা দাঁড়িয়াপুর থেকে বিদায় নিচ্ছি। আপনাদেরকে আমরা পরবর্তীতে আরো সুন্দর বিষয় দেখাবো এই বলে আশা রাখি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।